সকালবেলা ফ্রেশ হয়ে যাচ্ছিলাম ছাগলকে ভুট্টা দিতে, আর এখানে দেখো আমাকে ঠিক কীরকম দেখা যাচ্ছে। সত্যি জ্বর থেকে ওঠার পর এবার শরীরটা এতটাই দুর্বল হয়েছে আর কি বলবো, আর এতটা পরিমাণ সর্দি যার জন্য শ্বাস নিতে পারছি না আমি ঠিকঠাক মতন, আর অনেক রকমের সমস্যা হচ্ছে এই সর্দির জন্য। তো দেখো ছাগলের কাছে চলে এলাম, আর ছাগল তো তার ভুট্টার গামলা দেখে প্রচণ্ড খুশি, লেজ নাড়ছে। তো এখন ও ভুট্টাটা খাবে, আমি যাব বাড়ির দিকে। বাড়ির দিকে যেতে যেতে তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই, চলো। এই যে হচ্ছে আমাদের লাউ গাছটা, যেটা জাংলা দেওয়ার সময় তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, লাউ গাছটা জাংলা দিচ্ছিল। তো তারপর তো গাছটা অনেকটা সময় লেগেছে বাড়তে, যেহেতু বন্যার মাটি ছিল, সার অনেক কিছু দিয়ে তারপর হয়েছে। তো দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা লাউ ধরেছে গাছে। তো এই হচ্ছে একটা লাউ, এই লাউটাও বেশ সুন্দর হয়েছে। তারপর ওই লাউটা একদম ফ্রেশ। তো 4টে না 5টে লাউ যেন ধরেছে গাছে। তো লাউ তো হয়ে গেল কত সুন্দর করে, কালকে হয়তো লাউটা কাটাও হবে ডাল দিয়ে বা মাছ দিয়ে, যে কোনো একটা কিছু দিয়ে খাওয়ার জন্য। এদিকে গাছে অনেক সুন্দর ফুলও ফুটেছে। তো যাই হোক, ছাগলকে খাবার দাবার দিয়ে আমি চলে আসলাম ঘরে। বিছানাপত্র রয়েছে, 7:30 8টার মতন বাজে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ভিডিওটি দেখতে দেখতে তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো এই হলো বিছানার চাদরটা কবে থেকে ধোয়ার জন্য আমি তুলে রাখছি, আবার পাচ্ছি কোনো কিছু ঠিকঠাক নেই। মাঝখানে তো 2 দিন জ্বর গেল, সেটা বাদই দিলাম। তারপরে যে আকাশের একটা শুরু হয়েছে সেটা বলার মতন না, এত পরিমাণ খারাপ অবস্থা আকাশের, যে একটা কাপড় এখন ধুয়ে দিলে শুকানোর মতন না। ঠিকঠাক পরার জামা কাপড়গুলোই আমাদের শুকাচ্ছে না। 4-5টা করে সেট, এই প্রত্যেক দিন আলাদা আলাদা করে পরতে হচ্ছে, 2 দিনে শুকোচ্ছে। তো বিছানার চাদরটা তো রোজ দিন শুকোতে হবে, যেহেতু আমি নতুন বিছানার চাদরগুলো পাতবো না। ওগুলো পাতলে এখন বর্ষার সময়, আমাদের তো গ্রামের বাড়ি সবাই জানোই, প্রচণ্ড নোংরা হয়, আর বাড়িতে সবাই সমান না, সেই জন্য কিন্তু আমি পাচ্ছি না। তো এগুলোকেই ধুয়ে আবার পাতার জন্য আমি রেখেছি, সেই জন্যই কিন্তু ওই পিঠটা একটু নোংরা হয়েছে বলে আমি বিছানার চাদরটাকে উল্টে পেতে রেখেছি। কিন্তু এরপর যেদিনই রোদ উঠবে সেদিনই আমি জামা কাপড় বা বিছানার চাদর এগুলো সব ধুয়ে ফ্রেশ করে দেবো। যদিও একটু সময়টা লাগছে শুধুমাত্র আকাশের জন্য। তো এই প্রত্যেকবারই আমার এই প্রবলেমগুলোই হয়। আর এখন যে ঠান্ডা আমার লেগেছে, তাতে যদি এখন আমি বিছানার চাদর বা এই জিনিসগুলো ধোয়াধুয়ি করি, জল ঘাটাঘাটি করি, তাতে আমার সর্দিটা আরও বেশি পরিমাণ বেড়ে যাবে। এমনিতেই শ্বাস নিতে আমার প্রচণ্ড পরিমাণ কষ্ট হয় এই সর্দি বা ঠান্ডা লাগার জন্য, তারপরে জল ঘাটাঘাটি করলে তো আরও বেশিই লাগবে। তো বিছানা তো গোছানো হয়ে গেছে সবগুলোই, আর এদিকে আলনার অবস্থা। নিজের জামা কাপড় তো 2-1টা আছে, তার মধ্যে আমার বাবা সবসময় নিজের জামা কাপড়গুলো এখানে সেখানে রাখবে বা এলোমেলো করে রাখবে, কোনো ঠিক নেই যে নিজের জামা কাপড়গুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখি, সেটা না। কিন্তু এখানে বাইরে কার সঙ্গে যেন আমি একটা কথা বলছিলাম, প্রচণ্ড হাসাহাসি করে, মনে হচ্ছে বৌদি এসেছিল, ঠিক মনে নেই আমার, এখন এডিটিংয়ের সময় দেখলাম আমি, তো ঠিকঠাক মনে নেই। দেখো কথা বলতে বলতে কিন্তু আলনাটাও গোছানো হয়ে গেল। এখানে অনেকগুলো কাপড় অনেক রকমের আছে, যেগুলো কিছু প্রয়োজনীয় কিছু অপ্রয়োজনীয়, কিন্তু অপ্রয়োজনীয় জামা কাপড়গুলো মা বাবা ফেলতে দেয় না, কিন্তু ওই জিনিসগুলো ঘরে থাকলে কতটা জায়গা দখল করে সেটা তো সবাই জানে। তো ফেলতে যখন দেয় না, তো থাকুক ওদের মতনই, আর কি করবো, কিচ্ছু করার নেই। জামা কাপড় অলরেডি গোছানো হয়ে গেল, আর এবার মনে হয় শীতের জামা কাপড় তুলতে দেবে না আকাশ, যা শুরু হয়েছে আকাশের অবস্থা। একদিকে বৃষ্টি, রাতের বেলা ঠান্ডা লাগে, দুপুরবেলাও ঠান্ডা লাগে, এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার জন্য কিন্তু সবসময়ই ঠান্ডা লাগছে। তো শীতের কাপড় হয়তো তুলতে দেবেন না। বাচ্চারা এখনও সোয়েটার পরে ঘুরছে, যদিও আমি বা আমরা এখনও সোয়েটার পরি না, তবে রাতের দিকে একটু ভারী কিছু লাগে ব্যবহারের জন্য। কথা বলতে বলতে বিছানা তোলা হয়ে গেল। যতই ভাবি জল ঘাটবো না, ততই আমার জল ঘাটতে হয়। এখানে দেখো ভাগনা যে এসেছিল, আর দাদা আর মা যে গিয়ে ওদেরকে দেখে এসেছিল বা আমার ভাগনাকে নিয়ে এসেছে, তো ওই জামা কাপড়গুলোই রয়ে গেছে। ওরা আসার পর থেকে কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে, আকাশ পরিষ্কার হচ্ছে না। তো দাদার সব জামা কাপড় নোংরা হয়ে গেছে, দাদারগুলো তো ধুয়ে দিতেই হবে, 3 দিনেই শুকোক আর 5 দিনেই শুকোক, কারণ দাদা হচ্ছে দোকানে যায় রেগুলার, ওর জামা কাপড়গুলো ওর লাগে। তো সেই জন্য দেখো সুন্দর করে দাদার জামা কাপড়গুলো আমি ধুয়ে দিলাম। হয়তো আজ বা কাল থেকে রোদ উঠবে, তো তখনই আমার দাদার জামা কাপড়, বাকি সব বিছানার চাদরগুলোও ধুয়ে দিতে হবে।
তো এই দিকে আমি কাপড় নাড়ছি আর ওইদিকে দেখো ত্রিপালে কিন্তু আমার মা আমাদের রসুন রোদ্রে দিয়েছে। তো এবার আমাদের রসুনগুলো এত পরিমাণ বড় হয়েছে যেটা আমাদের ভাবনার বাইরে। তো আমরা তো ভেবেছিলাম এবারের রসুন সব থেকে বাজে হবে, একদমই ছোট্ট হবে, কিন্তু না, এবারেই কিন্তু এত সুন্দর রসুন হয়েছে যেটা ভাবনারও বাইরে। আমরা কেউই ভাবতে পারিনি এবার এত সুন্দর রসুন হবে। তো অনেক সুন্দর রসুন হয়েছে এবার, আর এক একটা রসুন অনেক অনেক বড় হয়েছে, তো যেটা আমরা ভাবতেই পারিনি যে এত বড় রসুন হবে। তো জামা কাপড় মেলা কিন্তু আমার শেষ, এখন যাব হচ্ছে আমি কাঁঠাল কাটতে। তো কদিন থেকেই আমি কাঁঠাল খুঁজছিলাম, কিন্তু এই আজকে একটা কাঁঠাল পেলাম। যদিও কাঁঠালটা রান্না করে খাবার পরে কাঁঠালটা এত একটা ভালো লাগেনি, তবুও তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে দিলাম আমি কাঁঠাল কাটবার সময়। তো কাঁঠাল কাটবার সময় কিন্তু কাঁঠালের আঠার জন্য এই জায়গাটাতে বারবার বটিতে লেগে লেগে ধরছিল, কাটতে পারছিলাম না। আর ঠিক সেই জন্যই আমি মোটরটা চালিয়ে নিয়েছি, যাতে আঠাটা চেপে চেপে না ধরে, মানে বটি কাঁঠাল আর আঠা। তো দেখো কত পরিমাণ আঠা বের হচ্ছে। এই কাঁঠালটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির কাঁঠাল। তো এই কাঁঠালটা পাকলে পরে যতটা টেস্ট লাগে না, সেটা কাঁচা রান্না করে খেলে কিন্তু এতটা টেস্ট লাগে না। মোটামুটি একটা লাগে, কিন্তু পাকলে পরে এই কাঁঠালটা অনেক অনেক টেস্ট হয়। তো এখানে আমি কাঁঠাল কাটতে বসেছি, আর আমি যদি আমার টোটাল কাঁঠাল কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে আমার দিন থেকে রাত কাবার হয়ে যাবে, তবুও কাঁঠাল কাটা হবে না। মানে এখানে এতটা পরিমাণ সময় লাগে, এই আঠা ধুয়ে পরিষ্কার করতে করতেই আমার অনেকটা পরিমাণ সময় লেগে যাবে। তো অতটুকুই আমরা রান্না করব, আর বাকিটা রাখবো। বাকিটা আমি বৌদিকে বলেছিলাম, তো বৌদি বলেছে যে দিয়ে যেও, আমি রান্না করব। তোমার দাদাও কাঁঠাল খেতে যাচ্ছে, তো ওই তো বৌদিকেও দিয়ে এসেছি। কাঁঠালটা দিয়ে এসে তারপর কিন্তু আমি মানে আমার কাঁঠাল কাটা শেষ করে বৌদিকে দিয়ে এসে তারপর আমি এসেছি আমাদের ছাগলের কাছে। তো এই হচ্ছে দোলা, আর ওই যে দেখো ছাগল আপনাদের দূর থেকে আমাকে দেখেই ডাকছে, অনেকক্ষণ থেকেই ও ডাকছিল বাড়িতে যাবে জল খাবে, ঠিক সেই জন্যই। তো ওকে এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে জল টল খাইয়ে আবার দিয়ে যাব। তারপর কিন্তু আমি স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। আকাশটা আজকেও অনেকটা মেঘলা করে রয়েছে, একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু সেখানেও যেতে পারছি না। আমাদের এখানে একটা দাদার একজন টুইন্স বেবি হয়েছে, তো সেখানেই দেখতে যেতে চাচ্ছি, কিন্তু হচ্ছে না। বাচ্চার বয়স 6 মাস হয়ে গেল, তবুও আমরা যেতে পারছি না। সেই বন্যার আগের থেকে যাব, কিন্তু এতদিন ওরা বাড়ি ছিল না, থাকলে এর মাঝখানে যে কোনো দিন যাওয়া হতো। আর আজ যদি যাই তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার হবেই যে টুইন্স বেবি দেখতে কীরকম। আমি এত ছোট টুইন্স বেবি এই প্রথমবার দেখব, সেজন্যই আমার এত পরিমাণ উৎসাহ। তো দেখো পুজো দেওয়াও কিন্তু আমার হয়ে গেল, যদিও অনেকটা সময় লাগে পুজো দিতে। তো পুজো দেওয়া শেষ, এখন যাব হচ্ছে ভাত খেতে। আর প্রচণ্ড খিদে পেয়েছে আজকে আমার, যেহেতু আমার প্রিয় কাঁঠালের তরকারি রান্না হয়েছে, সেই জন্য খিদেটা আরও বেশি। তো এখানে ডাল ভাজি, তারপর কিন্তু কাঁঠালের তরকারি দিয়ে খেয়েছি। একজন কাকাও এসেছিল, উনিও খেলো। তো তারপর রাস্তায় আসলাম, রাস্তার কাজ তো এখানে হচ্ছেই। এই সাইডগুলোতে মাটি তুলছে, সাইডগুলোর মাটি তোলা হয়ে গেলে এখানে কিন্তু সুন্দর করে সাইডটা পাকা করে গার্ডওয়াল মতো দেবে। তারপর মাঝখানে হয়তো আরও মাটি বা বালি ফেলে তারপর মাঝখানটায় পেপার ব্লক বসাবে। আমাদের এই রাস্তাটা ঢালাইয়েরও হবে না, আবার পিচ ঢালাইয়েরও রাস্তা হবে না, এটা হবে গিয়ে পেপার ব্লক রাস্তা। তো এটা অনেক সুন্দরভাবে হবে রাস্তাটা। এই রাস্তাটা দেখতেও যতটা সুন্দর হবে, টেকসইও ততটা বেশি হবে। আর এটা হচ্ছে আমাদের শর্টকাট রাস্তা। এই জায়গাটা অল্প একটু জায়গা, রাস্তাটা মানে এ মাথা থেকে ও মাথা অল্প একটু খুবই, তবুও এই রাস্তাটার কাজ হতে চায় না, এতটা পরিমাণ স্লোলি এত বছর থেকে হচ্ছে না। তো ফাইনালি এবছর রাস্তার কাজটা হচ্ছে। রাস্তার কাজ দেখে এসে আমি বাড়িতে আসলাম উঠোনটা ঝাড় দিতে। তো বৃষ্টি আসবে, আকাশটা প্রচণ্ড মেঘলা করে আছে, কালো হয়ে আছে আকাশটা। তো আমি বাড়িতে এসে আগে উঠোনটা ঝাড় দিচ্ছি, তার আগে মায়ের সঙ্গে বাসনগুলো মেজে নিয়েছিলাম। অনেকগুলো বাসন কলপারে জমা হয়েছিল, যেগুলো মেজে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো রোদ না ওঠার কারণে কিন্তু আমাদের বারান্দায় সর্ষে গাছ এখনও রয়ে গেছে, যেগুলোতে এখনও সর্ষে আছে। এই রোদটা যদি ঠিকঠাকভাবে উঠতো তাহলে এই সর্ষাগুলোও পরিষ্কার হয়ে যেত, মানে একদম গাছ থেকে সর্ষেগুলো বের করে রোদ্রে দিয়ে শুকানোও হয়ে যেত সর্ষে। কিন্তু সেখানে একটা কিচ্ছু হচ্ছে না, না হচ্ছে সর্ষে শুকানো, না হচ্ছে ঠিকঠাকভাবে গাছ থেকে সর্ষেগুলো ঝরানো। তো এই সব কিছু রোদ্রের কারণেই কিন্তু হচ্ছে। ঠিকঠাকভাবে রোদটা উঠলে সব কিছুই হয়ে যেত, কৃষকরাও বেঁচে যেত, ওদেরও অনেক খরচাপাতি হচ্ছে, সব কিছু মিলিয়ে সবাই বেঁচে যেত। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে